অন্য খবর চোখ রাখবো এবার যোগীর ভাইচারা হিন্দুত্বের পোস্টার বয়ের গলাতেও মুসলিমদের বার্তা। মুসলিমদের প্রতি বার্তা দিলেন যোগী আদিত্যনাথ, যেখানে মুসলিমদের মন পেতে যে বিজেপি মরিয়া তা একেবারে স্পষ্ট। নিউজ 18-এর এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন একবার শুনি। किसी को जोड़ने के लिए व्यक्ति जाति मत और मजहब नहीं बल्कि शासन की योजनाओं के माध्यम से उनके साथ सीधे संवाद का कार्यक्रम। और आज उत्तर प्रदेश की कानून व्यवस्था अच्छी हुई है, पर्व और त्यौहार शांतिपूर्ण तरीके से मनाए जा रहे हैं। अगर हिंदुओं के शांतिपूर्ण तरीके से कार्यक्रम हो रहे हैं तो मुसलमानों को भी शांतिपूर्ण तरीके से हो रहे हैं। आज सुरक्षा का एहसास, अगर हिंदू बेटी सुरक्षित है तो मुस्लिम बेटी भी सुरक्षित है। तो हर व्यक्ति को इन चीज़ों का लाभ मिल रहा है, पिक एंड चूज नहीं कि ये मेरा है तेरा है, ये नहीं हो सकता है। जिस दिन लोकतंत्र की सबसे पवित्र भावना तुष्टीकरण नहीं है, लोकतंत्र की सबसे पवित्र भावना है कि समभाव से हम शासन की योजनाओं का लाभ सबको दें और सबका साथ, सबका विकास, सबका विश्वास और सबका प्रयास, यही लोकतंत्र का मूल भाव भी है और यही जोड़ने का एक आधार भी है। মোদির নির্দেশে বারবার মুসলিমদের বার্তা, কিন্তু মুসলিম উন্নয়নে বাজেটেই যে কোপ তা নিয়েও প্রশ্ন তুলছেন বিরোধীরা। সংখ্যালঘু উন্নয়নে গত অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছিল 5,020 কোটি 50 লক্ষ টাকা, আর এবছর বাজেটে দেখছেন কমে হয়েছে 3,097 কোটি, অর্থাৎ 60 লক্ষ টাকা। এক ধাক্কায় বরাদ্দ কমেছে 1,922 কোটি 90 লক্ষ টাকা, গত অর্থবর্ষের তুলনায় প্রায় 38% কম। মাদ্রাসা শিক্ষা খাতেও বরাদ্দ কমেছে। গত বছর মাদ্রাসা শিক্ষায় যেখানে বরাদ্দ করা হয়েছিল 160 কোটি টাকা, এবছর তা কমে হয়েছে 10 কোটি টাকা। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন শান্তনু সেন, তৃণমূল কংগ্রেস সাংসদ। শান্তনুবাবু, এখানে আমরা দেখছি গত কয়েকদিন ধরেই এই রাজনৈতিক আবহে এই কথাটা ঘোরাফেরা করছে যে বিজেপি স্ট্র্যাটেজি কিছুটা পরিবর্তন হচ্ছে, তারা মুসলিমদের মন জয় চেষ্টা করছেন এবং বাংলাতেও একই আমরা স্ট্র্যাটেজি দেখতে পাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সংখ্যালঘু বাজেটে কোপ, মানে কোথাও গিয়ে কি দুটোর মধ্যে একটা স্ববিরোধিতা দেখতে পাওয়া যাচ্ছে না? দেখুন, যোগীরূপী ভোগী আদিত্যনাথের মুখে বা বিজেপির মুখে মুসলিম প্রেমের কথা শুনলে মনে হয় ভূতের মুখে রাম নামের কথা শুনছি। যারা ধর্মের নামে দেশভাগ করতে গিয়ে একটা সম্প্রদায়ের মানুষকে পারলে দেশ থেকে বার করে দেয়, যারা তাদের সবকিছু নিয়ে সমালোচনা করে, যারা তাদের পোশাক আশাক ধর্মাচার থেকে শুরু করে খাদ্যাভ্যাস থেকে শুরু করে সমস্ত কিছু নিয়ে সমালোচনা করে, যারা কেন্দ্রের মন্ত্রিসভায় অ্যাবসলিউট মেজরিটি নিয়ে থাকা সত্ত্বেও একজনও মুসলিম সম্প্রদায়ের মানুষকে মন্ত্রিত্বে রাখে না। যোগী আদিত্যনাথ সাহেব তার নিজের রাজ্যে বিধানসভার বিজেপির টিকিট বিলির সময় মুসলিম সম্প্রদায়ের কথা তার মনে পড়ে না। ভারতবর্ষে বিজেপি বলে দেয় যে 30% মানুষের ভোট আমাদের দরকার নেই। যারা মুসলিমকে দেশ থেকে বিতাড়নের জন্য চেষ্টা করে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত, তাদের মুখে এই ধরনের কথা শুনলে বোঝা যায় যে তারা কতটা রাজনৈতিক দৈন্যতায় ভুগছে। তাই তাদেরকে আজকে এই কথা বলতে হচ্ছে। ভারতবর্ষের সমস্ত মাইনরিটি সম্প্রদায়ের মানুষ তারা জানে যে বিজেপির আমলে তারা কতটা অসুরক্ষিত এবং কতটা বিপন্ন হয়ে রয়েছে, তাই তারাও এর পরিত্রাণ চায়। 2024-এ তাই তারাও পরিবর্তন চায়। অনেক ধন্যবাদ শান্তনুবাবু। সিপিএম এর সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজনবাবু, যে প্রশ্নটা আপনাকেও করতে চাইবো, যে এই যে বিজেপির যে স্ট্র্যাটেজি বদল, তার সঙ্গে আমরা যদি পাশাপাশি সংখ্যালঘু বাজেটে কোপের বিষয়টাকে রাখি, কোথাও কি স্ববিরোধিতা বলে আপনার মনে হচ্ছে? স্ট্র্যাটেজি বদল হচ্ছে, বড় কথা হচ্ছে বিজেপি ধরা পড়ে গেছে এবং হাল ভালো না। আগের নির্বাচনগুলো তো দেখেছেন, হিমাচলেও জিততে পারেনি, দিল্লিতেও হাল খারাপ হয়েছে। 15 বছরের জেতা মিউনিসিপ্যালিটি হাতছাড়া হয়েছে। তারপর সেই মিউনিসিপ্যালিটি পিছন থেকে দখল করার মনোভাবেই এতদিন ধরে চলেছে। গোটা দেশের লোক বুঝতে পারছে জিএসটি থেকে শুরু করে নানাবিধ বিষয়, অথবা তার সঙ্গে সঙ্গে আমাদের যেভাবে কৃষকের উপর আক্রমণ, মহিলাদের উপর আক্রমণ, নানাবিধ শ্রমজীবী মানুষ ধরা পড়ে গেছে। বিজেপির হাল ভালো না। ফলে হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথ, তাকেও এখন ভিন্ন সুরে কথা বলতে হচ্ছে মুখোশের আড়ালে। আচ্ছা, এবছরের বাজেট যেটা, সেই বাজেটে
মাইনরিটিসদের জন্য বরাদ্দ তো কমেছে, মাইনরিটিস ডিপার্টমেন্টের বরাদ্দ কমেছে। মুখে এক কথা বলবে, কাজে এক রকম হবে, বেশ। বেরিয়ে বলবে হঠাৎ মাইনরিটিস। আপনি দেখুন তো নির্বাচনের প্রার্থী বিজেপি মাইনরিটি একদমই একদমই